জিম খুশি মনে তার নিদ্রা যন্ত্রে 90 বছর ঘুমানোর জন্য উঠে পড়ে, কিন্তু সে যেই না ভিতরে শোয় তখনই অনুভব করে যে কিছু একটা গন্ডগোল আছে। যন্ত্রটা ঠিক মতো কাজ করছিল না। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজাটা আটকে গিয়েছিল। শেষ পর্যন্ত দরজাটা খুলে যায় এবং জিম ঠিক করে যে সে কমান্ডার মডিউলে গিয়ে ক্যাপ্টেনকে জাগাবে। সে অনেক রকম যন্ত্র দিয়ে চেষ্টা করে কিন্তু দরজাটা খুলতে পারে না। জিম পৃথিবীতে বার্তা পাঠাতে চেয়েছিল কিন্তু দূরত্ব ছিল অনেক বেশি। যে বার্তা সে পাঠাতো তা পৃথিবীতে পৌঁছাতে 19 বছর সময় লাগতো এবং উত্তর আসতে লাগতো 36 বছর, মানে মোট 55 বছর লাগতো একটা উত্তর আসতে। জিম বাইরের দুনিয়া থেকে সাহায্যের আশা কিন্তু ছেড়ে দেয়। হতাশ হয়ে সে ফাঁকা স্পেসশিপে একা একা ঘুরে বেড়াতে থাকে। হঠাৎ সে একজন মানুষকে দেখতে পায় আর তার হার্টবিটও কিন্তু বেড়ে যায়। হয়তো সে একা নয়, কিন্তু যখন সে তার কাছে যায় তখন বুঝে যে সেই মানুষটা আসলে একটা রোবট। আর এই রোবট ছিল একজন ওয়ার্কার যে শুধুমাত্র একটা সাধারণ ঘর আর একটা বেসমেন্টে সীমাবদ্ধ। 1 বছর কেটে যায় আর জিম কিন্তু একাকিত্ব অনুভব করতে থাকে। একদিন সে এক সুন্দরী মহিলাকে নিদ্রা যন্ত্রে কিন্তু ঘুমিয়ে থাকতে দেখে। সে ভাবে কেননা এই মহিলাকে জাগানো যায়। পরের দিন সে তার টুলকিট দিয়ে কিন্তু মহিলার পরে শর্ট সার্কিট করে যাতে সে জেগে ওঠে। জাহাজের নিদ্রা যন্ত্র থেকে বাইরে শুধুমাত্র ওরা দুজনই ছিল, তাই ওরা দ্রুত কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসে। আন্নার জন্মদিনে জিম রোবট ওয়েটারের মাধ্যমে কিন্তু পার্টির আয়োজন করে। আন্না বলে এখন তার আর জিমের মাঝে কোনো গোপন কিছু নেই। এটা শুনে রোবট আত্মার মনে করে আন্না সবকিছু জানে। জিম আংটি বের করে আন্নাকে প্রপোজ করতে যাচ্ছিল, ঠিক তখনই আত্মা তার সত্যিটা আন্নার সামনে ফাঁস করে দেয়। আন্না বিশ্বাসই করতে পারে না জিমের স্বার্থপরতা তার জীবনকে বরবাদ করে দিয়েছিল। এদিকে জাহাজের অবস্থা ভালো ছিল না। জিমকে জাহাজের বাইরে গিয়ে তা ঠিক করতে হয়। জিম হাতে করে তাপ নির্গত হওয়া দরজা খুলে দেয় এবং আন্নাকে সেখানে থেকেই কিন্তু গরম সহ্য করতে হয়। সংবেদনশীল মুহূর্তে কিন্তু আন্না হ্যান্ডেল টেনে ধরে। জিম মহাশূন্যে উড়ে যায় এবং তার নিরাপত্তা রশি ছিঁড়ে যায়। আন্না ছেঁড়া রশি দিয়ে তাকে টেনে ফিরিয়ে আনে, কিন্তু জিমের কোনো সারা শব্দ ছিল না। আন্না ক্যাপ্টেনের উচ্চ স্তরের চাবি ব্যবহার করে সব ফার্স্ট এইড মোড চালু করে দেয়। অবশেষে জিমের প্রাণ বেঁচে যায়। এখন জাহাজে শুধু একটা নিদ্রা যন্ত্র ফাঁকা ছিল। জিম আবার একা একা থাকার সিদ্ধান্ত নেয়। এইবার আন্নার হাতে একটা অপশন ছিল, কিন্তু সে জিমের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং জিম অবশেষে আন্নাকে বিয়ের প্রস্তাব দেয়। 89 বছর পর জাহাজ তার গন্তব্যে পৌঁছায় এবং সব যাত্রী জেগে ওঠে। যখন তারা সেন্ট্রাল হলে আসে তখন তাদের চোখ কিন্তু কপালে উঠে যায়। সেখানে ছিল জিম ও আন্না, যারা পুরো জীবন সেই জাহাজেই কিন্তু একসাথে কাটিয়ে দিয়েছিল।